সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আমাদের ধর্মবিজ্ঞান শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। তো আগের দিন আমি এটা শুরু করেছিলাম। এখানে ঘটনাটা হলো যে যখন যুদ্ধ আসন্ন কুরুক্ষেত্রে, তখন ধৃতরাষ্ট্র ভয় পাচ্ছে যে আমার যুদ্ধ যদি শুরু হয় আমার সন্তানরা তো ওরা তো বাঁচবে না, কেননা এরা কৌরবরা পাণ্ডবরা ভীষণ শক্তিশালী এবং তারা সত্যে আছে। ধৃতরাষ্ট্র ভয় পাচ্ছে এবং তার মনে খুব দুঃখ কষ্ট। একদিকে ছেলেদেরও কিছু বলতে পারছে না তার ইয়ের জন্য, আসক্তির জন্য, আবার আরেকদিকে মানে সে ভয়ও পাচ্ছে যে যুদ্ধটা ঠেকাতেও পারছি না, আর যুদ্ধটা হলে তো মানে পুত্র মোহ কাটাতে পারছে না, এরকম একটা অবস্থা। তো তখন বিদুরকে ধৃতরাষ্ট্র বলল যে তুমি আমাকে কিছু উপদেশ দাও, তুমি তো নীতি টিতি নিয়ে সবই জানো, কিন্তু এটাতেই তো চরম শান্তি হয় না, তুমি আমাকে আধ্যাত্মিক উপদেশ যদি কিছু জানো তখন বলো। তখন বিদুর বললেন, আমি তো শূদ্র পুত্র, আমি শূদ্র একজনের পেটে জন্মেছি, গর্ভজাত, সেজন্য আমার সেটা বলার অধিকার নেই। তো আমাকে যিনি এই কথা শুনিয়েছিলেন সেই সনৎ কুমার, আমি তাকে আহ্বান করব। তো বিদুর সে সনৎ কুমারকে আহ্বান করলেন এবং সনৎ কুমারকে তিনি বলছে যে ব্রহ্মার মানস পুত্র, তিনি চিরকুমার এবং তিনি দেবর্ষি নারদেরও গুরু ছিলেন। দেবর্ষি নারদকেও তিনি আধ্যাত্মিক তত্ত্ব শুনিয়েছিলেন। বলছে আমি তার থেকে বড় কেউ হতে পারে না আধ্যাত্মিক জ্ঞানের জন্য, আমি তাকে আহ্বান করছি। তো তিনি এলেন এবং তাকে মানে ধৃতরাষ্ট্র তাকে প্রশ্ন করলেন এবং সনৎ কুমার উত্তর দিলেন। তো মহাভারতেই এই ইয়েটা আছে, ঘটনাটা আছে। এটাকে এর এর যে পোর্শনটা, ওইটাই সনদ সুজাতীয় সংবাদ হিসেবে বের করা হয়েছে। সনৎ কুমারকে সনদ সুজাত বলা হতো। এখানের এই বইটার ব্যাখ্যা করেছেন, এইদিকে তাকাও, একবার ক্লাস শুরু হয়ে গেলে অন্য ইয়ে করবে না। এই বইটার ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য। তো প্রথমে তিনি একটু ভূমিকা করছেন। মহাভারতের উদ্যোগ পর্বের ৪৪ অধ্যায়, সনদ সুজাত কর্তৃক ধৃতরাষ্ট্রের বিবিধ প্রশ্নের উত্তর। এখানে তিনি একটা ভূমিকা লিখেছেন শঙ্করাচার্য, সেটা বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, সেটা আমি একটু পাঠ করছি। ভীষণ পাণ্ডিত্যপূর্ণ ভাষা এবং ভীষণ কঠিন বেদান্ত। নিখিল অজ্ঞান অন্ধকার বিনাশকারী জ্ঞান জ্যোতি স্বরূপ পুরাণ পুরুষ পূর্ণানন্দ বিগ্রহ জগৎ কারণ শ্রী বিষ্ণু ভগবানকে প্রণাম করি। নিখিল অজ্ঞান অন্ধকার বিনাশকারী, এই সারা জগতে যে অজ্ঞানের অন্ধকার, অজ্ঞানটাকে অন্ধকারের মতো করে বলে, সেই অন্ধকারকে যিনি বিনাশ করেন সেই বিষ্ণু। জ্ঞান জ্যোতি স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ। পুরাণ পুরুষ মানে একদম অনাদি সনাতন পুরাণ পুরুষ। পূর্ণানন্দ বিগ্রহ, আনন্দের বিগ্রহ, পূর্ণ আনন্দ সেখানে। জগৎ কারণ, জগতের সৃষ্টিকর্তা, জগতের কজ কারণ শ্রী বিষ্ণু ভগবানকে প্রণাম করি। ব্রহ্মবিদ্যা সম্প্রদায় প্রবর্তক সকল আচার্যগণকে ভক্তি ভরে প্রণাম করি। বলছে যারা মানুষকে ব্রহ্মবিদ্যা প্রচার করছেন, ব্রহ্মবিদ্যা ছড়িয়ে দিচ্ছেন, সেই আচার্য মানে সেই গুরুদের প্রণাম করি।
ব্রহ্ম জিজ্ঞাসুগণের অনায়াসে বোধ উৎপাদন করাইবার জন্য সনদ সুজাতীয় গ্রন্থের সংক্ষেপ ব্যাখ্যা আরম্ভ করা হইতেছে। শঙ্করাচার্য আমরা জানি যে উপনিষদগুলোর ব্যাখ্যা করেছিলেন, ভাষ্য লিখেছিলেন। তার মধ্যে উপনিষদগুলো আছে, ব্রহ্মসূত্র আছে, এরকম কিছু গ্রন্থে তিনি ভাষ্য করেছিলেন। সেখানেই আছে সনদ সুজাতীয় সংবাদ, এটারও তিনি ভাষ্য করেছিলেন। সুতরাং সেরকমই বই, সেরকমই এর জ্ঞান, না হলে তিনি ভাষ্য, শঙ্করাচার্য এটার ভাষ্য করতেন না। ব্রহ্ম জিজ্ঞাসুগণের অনায়াসে বোধ উৎপাদন করাইবার জন্য, যারা ব্রহ্ম জিজ্ঞাসু, যারা ব্রহ্মকে জানতে চান। কালকে আমি বলছিলাম যে ভগবানের ক্ষেত্রে আর সাধারণভাবে তফাৎটা কি, তাকে ব্রহ্ম জিজ্ঞাসু হতে হবে, তার সমস্ত কোয়ালিটি নিয়ে, সমস্ত গুণ নিয়ে সাধন চতুষ্টয় সম্পন্ন হয়ে তারপর গুরুর কাছে আসতে হবে, তখন গুরু তাকে গ্রহণ করেন। এটাও এখানে দেখুন, ব্রহ্ম জিজ্ঞাসুগণের অনায়াসে বোধ উৎপাদন করাইবার জন্য। আর এখানে ভগবান কি করেছেন, যারা ব্রহ্ম বিরাগী তাদেরও অনায়াসে বোধ উৎপাদন করিয়েছেন। এখানে বলছেন যে ব্রহ্ম জিজ্ঞাসুগণের অনায়াসে বোধ উৎপাদন করাইবার জন্য সনদ সুজাতীয় গ্রন্থের সংক্ষেপ ব্যাখ্যা আরম্ভ করা হইতেছে। স্বরূপত সচ্চিদানন্দ ঘন অদ্বিতীয় ব্রহ্মাত্ম স্বরূপ হইয়াও, হচ্ছে সৎ চিৎ আনন্দ স্বরূপ আমরা সবাই, ঘন অদ্বিতীয় ব্রহ্মাত্ম স্বরূপ আমরা সবাই, সেই জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ এবং সৎ স্বরূপ এবং অদ্বিতীয়, দুই নেই, দ্বিতীয় নেই, হইয়াও স্বস্বরূপ আশ্রিতা ও স্বস্বরূপ বিষয়কারিণী, স্ব অনুভব গম্যা, চিদাভাস যুক্তা, অবিদ্যা দ্বারা, অবিদ্যা সম্পর্কে বলছে বা মায়া সম্পর্কে বলছে। মায়ার কি ব্যাখ্যা দিয়েছেন, হচ্ছে স্বস্বরূপ আশ্রিতা, নিজের স্বরূপে তিনি আশ্রিত। মানে কিসের মধ্যে তিনি আছেন, মায়া, মায়া সেই ব্রহ্মের মধ্যেই আশ্রিত, ব্রহ্মেই আছে। ব্রহ্ম না থাকলে মায়া থাকে না, তাই না? ওই দূরে একটা কি একটা দেখা যাচ্ছে, কোনো একটা বস্তু আছে বা কেউ একটা মানুষ দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে যেতে গিয়ে দেখলাম যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তারপর গিয়ে দেখলাম না তো, এটা তো বন্ধু নয়। তার মানে ওই বস্তুটা যে মিথ্যা দেখলাম, ভুল দেখলাম, কিন্তু বস্তুটাই যদি না থাকতো তাহলে কি আমি বন্ধু হিসেবে দেখতাম? সুতরাং এই যে ভুলটা দেখলাম, তার আশ্রয়টা কে ছিল, সেই যে বস্তুটা। এই যে বন্ধু হিসেবে দেখলাম, এই যে ভুল দেখলাম, ভুল দর্শন হলো, তার আশ্রয়টা কি ওই বন্ধুটা, মানে ওই বস্তুটা। বস্তুটা না থাকলে ভুলটা দেখতাম না। সেরকম ব্রহ্ম বস্তু থাকলে তাকে আশ্রয় করেই মায়া থাকে। এই জন্য বলছে যে স্বস্বরূপ আশ্রিতা, নিজের স্বরূপে আশ্রিত, ও স্বস্বরূপ বিষয়কারিণী, তার বিষয় কি, তার নিজেরই স্বরূপ। যেমন আমরা আমি আমি বলি, এই যে আমাদের আমিটাই আমরা কাকে বিষয় করি, আমাকেই। যে বললাম আমি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমাকেও বিষয় করলাম। তো এই যে আমাদের কাঁচা আমি, যেটাকে বলছে অহংকার, কাঁচা আমি, সেটা কি? কাঁচা আমি তো মায়াই। আর কাঁচা আমি এবং পাকা আমি, তাই না? কাঁচা আমি কাকে বলে, এটা তো মায়াই। এই জন্য বলছে স্বস্বরূপ বিষয়কারিণী, মায়াটা সেই স্বরূপকেই বিষয় করছে, শুধু আশ্রয় না, তাকে বিষয় করছে। একটা হলো আশ্রয় করা, আর একটা হলো তাকে বিষয় করা। একটু একটু কঠিন, একটু ভালো করে চিন্তা করবেন। দুটো জিনিস, একটা হলো আশ্রয় করা, মানে ওখানে আছে, একটা হলো বিষয় করছে। যেমন একটা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে, সে
মায়ের কোলে ঘুমিয়ে আছে, তার মানে মায়ে আশ্রিত, মায়ের কোলের মধ্যেই আছে বা ঘুমিয়ে আছে, আর না হলে সে মায়ের দিকে তাকিয়ে মা মা করছে, তাকে বিষয় করছে, আশ্রিত এবং তাকে বিষয় করছে, কিন্তু মা কি ও জানে না, কিন্তু মা মা করছে। মা কি বোঝেনি, সে যখন মা হবে তখন বুঝবে, তার আগে তো বুঝবে না। সুতরাং সে আশ্রয় করছে আবার বিষয় করছে। সেরকম মায়াটা ব্রহ্মে আশ্রিত এবং ব্রহ্মকেই বিষয় করে। বোঝা যাচ্ছে? স্বস্বরূপ বিষয়কারিণী, স্ব অনুভব গম্যা, নিজের অনুভবে তাকে বোঝা যায়। মানে আমি তো অনুভবে বোঝা যায়, নিজে আমি তো দেখে আমি তো দেখে বলতে পারবো না আমার মধ্যে আমি আছে, ওটা আমার অনুভবেই আসে। আমিটা আমি অনুভব করি, আমি স্ব অনুভব গম্যা, চিদাভাস যুক্তা, ওখানেই চৈতন্যের আভাস আছে। অবিদ্যা দ্বারা, বলছে এটাই অবিদ্যা, চিদাভাস যুক্তা অবিদ্যা দ্বারা স্বীয় স্বরূপভূত সচ্চিদানন্দ এবং অদ্বিতীয় ব্রহ্মভাব হইতে বিচ্যুত ও দেহাদি অনাত্ম পদার্থে আত্মভাবাপন্ন হইয়া জীবাত্মা। একটা কথার মধ্যে কত কিছু, একটা লাইন, কি ভয়ঙ্কর পণ্ডিত এবং কি সাহায্যে জ্ঞানী তিনি, একটা লাইনে সব আছে। এইটা বুঝলে মোটামুটি সব হয়ে গেল। বলছে চিদাভাস যুক্তা, চিদের আভাস, আমিটা যে আমাদের আমিটার মধ্যে সেই ব্রহ্মেরই তো প্রতিফলন ঘটে। নিচে একটা ঘট আছে, জল আছে, ওপরে সূর্য আছে, এখানে একটা সূর্যের প্রতিফলন ঘটলো, তো সূর্যের আভাসটা পড়লো তো, কিন্তু এইটা তো আসল সূর্য নয়, ওইটা আসল সূর্য। তো বলছে চিদাভাস যুক্তা, ওখানে চৈতন্যেরই আভাস এই আমির মধ্যে, আমাদের যে মায়াটা আমি, চিদাভাস যুক্তা যুক্তা অবিদ্যা দ্বারা স্বীয় স্বরূপভূত সচ্চিদানন্দ। বলছে এই অবিদ্যাটা কি করে, আমরা যে সচ্চিত আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ সচ্চিদানন্দ এবং অদ্বিতীয় ব্রহ্ম ভাব হইতে বিচ্যুত, আমি যে ব্রহ্ম এই ভাব থেকে আমি বিচ্যুত হয়ে গেছি, আমি চ্যুত হয়ে গেছি, ওর মধ্যে আর নেই, আমি নিজেকে ব্রহ্ম বলে ধরতে পারছি না, কারণ এই অবিদ্যা, এই অজ্ঞান, এই মায়া, এটাই কারণ। অদ্বিতীয় ব্রহ্মভাব হইতে বিচ্যুত ও দেহাদি অনাত্ম পদার্থে আত্মভাবাপন্ন। দেহাদি, দেহ আদি, মানে আমাদের এই দেহটা, শরীর শরীর বা মন বা চিত্ত বা বুদ্ধি বা এর মধ্যে এইটাকে আমি বলে ভাবছি। শরীরটাকে আমরা আমি বলে ভাবি কি না, শরীরটাই আমি, এটাই তো মনে হয়। বলছে এটাকে আমি বলে ভাবছি, কেন ভাবছি, অজ্ঞানের জন্য, মায়ার জন্য, অবিদ্যার জন্য। ব্রহ্মভাব হইতে বিচ্যুত ও দেহাদি অনাত্ম পদার্থে আত্মভাবাপন্ন হইয়া জীবাত্মা, আমরা সব জীবাত্মা, জীবাত্মা সর্বপ্রকার পুরুষার্থ হইতে বঞ্চিত। আমরা আমাদের যে আসল পুরুষার্থ, আমরা সচ্চিদানন্দ স্বরূপ, আমরা মুক্ত স্বরূপ, এটাই তো আমরা পুরুষ, এটাই তো আমার আসল সেই অবস্থা, আসল স্বরূপ, সেইটা থেকে আমি বিচ্যুত হয়ে গেছি আমার অজ্ঞানের জন্য। বিচ্যুত হয়ে হচ্ছে সর্বপ্রকার পুরুষার্থ হইতে বঞ্চিত ও অশেষ অনর্থের ভাগী হইয়া থাকে। অশেষ অনর্থ, প্রতিদিন আমরা অনর্থের ভাগী হয়ে যাচ্ছি, কেননা শরীরটাকে আমি বলে ভাবছি, মনটাকে আমি বলে ভাবছি, শরীরের দুঃখ কষ্ট আমার দুঃখ কষ্ট হয়ে যাচ্ছে, মনের দুঃখ কষ্ট আমার দুঃখ কষ্ট হয়ে যাচ্ছে, এটাই অনর্থ। কিন্তু আসলে কি আমরা সচ্চিত আনন্দ স্বরূপ, কিন্তু আমি সেই আনন্দের টেস্ট ভোগটা করতে পারছি না। আমি স্বয়ং সেই আনন্দ স্বরূপ, কিন্তু আমি আনন্দ পাচ্ছি না, আমি সবসময় দুঃখে আছি, কারণ আমি নিজেকে একটা দেহ বলে বা মন বলে ভেবে নিচ্ছি। এটা কেন করছে, এই অজ্ঞানের জন্য, এই অবিদ্যার জন্য। তো বলছে আমাদের জীবাত্মার এই অবস্থাটা হয়, জীব তখন অবিদ্যাজনিত কর্মরচিত সাধন সমূহ দ্বারা ইষ্ট বস্তুর প্রাপ্তি ও অনিষ্ট নিবৃত্তির জন্য ইচ্ছুক হয়।
জীব তখন কিন্তু লৌকিক ও বৈদিক যাবতীয় সাধন অনুষ্ঠান করিয়া বলছে জীব তখন কি করে, তখন অবিদ্যাজনিত কর্মরচিত, এই যে আমাদের কর্মের ভাব, এই যেহেতু আমি আমার মধ্যে অবিদ্যা আছে, আমি জীবাত্মা হয়ে আছি এবং আমি নিজেকে অভাবী মনে করছি, আমি অপূর্ণ মনে করছি, তখন আমি কি করছি, নিজেকে পূর্ণ করতে চাইছি। আমি নিজেকে পূর্ণ করতে চাইছি, করার জন্য কি করছি, আমি কিছু কর্ম করার চেষ্টা করছি। প্রত্যেকে আমরা যে কাজ করি, আমি তো কিছু পাওয়ার জন্যই কাজ করি, কিছু পূর্ণ করার জন্যই তো কাজ করি, অপূর্ণতার থেকে পূর্ণে পৌঁছানোর জন্যই কাজ করি। এই জন্য বলছে জীব তখন অবিদ্যাজনিত, অবিদ্যার জন্য কর্মরচিত, সে নিজের কর্ম রচনা করে, কর্মরচিত সাধন সমূহ দ্বারা সে যেগুলো করা উচিত সেগুলো করছে, ইষ্ট বস্তুর প্রাপ্তি মানে সে যেটা চায় সেটা পেতে চায়, ও অনিষ্ট নিবৃত্তির জন্য ইচ্ছুক হয়, আর যেগুলো সে পছন্দ করে না ওটাকে সরাতে চায়। এই জন্যই তার কর্ম করা। যেমন একজন গরিব আছে, সে একটা ভালো চাকরি বাকরি করে তার জন্য গরিবিটা যায়, অভাবটা মেটে, সেটার জন্য সে কাজ করার চেষ্টা করে। বলছে সেরকম ইষ্ট বস্তুর প্রাপ্তি ও অনিষ্ট নিবৃত্তির জন্য ইচ্ছুক হয়, সেটা চেষ্টা করে। কিন্তু লৌকিক ও বৈদিক যাবতীয় সাধন অনুষ্ঠান করিয়াও হচ্ছে লৌকিক যে কর্মগুলো আছে সেগুলো যাবতীয় কর্মগুলো করে, এবং বৈদিক যে কর্ম, সাংঘাতিক দারুণ কথা, বৈদিক কর্মগুলো কিন্তু ধরছেন শঙ্করাচার্য। এটা না যে আমি আমি লৌকিক অত না, আমি বেদ মেনে চলি। বেদে দুটো আছে, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের কথা বলছে, কর্মের বেদে যেগুলো কর্ম আছে সেগুলোর কথা কিন্তু বলছেন, সেগুলো ইনক্লুড করছেন, কেননা তিনি জ্ঞান যোগী, তিনি সত্যদ্রষ্টা পুরুষ। কি বলছেন, বৈদিক যাবতীয় সাধন অনুষ্ঠান করিয়া, বৈদিক যেগুলো যেগুলো কর্ম বলা আছে, যেগুলো বিধি আমাদের এইগুলো করা উচিত, এইগুলো করেও মুখ্য সঙ্গ পরম পুরুষার্থ লাভে অসমর্থ হইয়া, বলছে পরম পুরুষার্থ কিসে, মুখ্যে মানে মুক্তি লাভে, মুক্তির অনুভব সেইটা আমি পাই না, বৈদিক কর্মকাণ্ড করেও পাই না, লৌকিক কর্মকাণ্ড তো ছেড়েই দিলাম, বৈদিক কর্মকাণ্ড করেও পাই না, অসমর্থ হইয়া মকরাদি তুল্য রাগ দেশাদি দ্বারা ইতস্তত আকৃষ্ট হয়। হচ্ছে রাগ এবং অনুরাগ এবং বিরাগ এবং দেশ বিদ্বেষ, এইগুলো আমার মধ্যে চলতে থাকে, ইতস্তত আকৃষ্ট হয় ও দেবতা মনুষ্য তীর্যগাদি ভেদযুক্ত বিভিন্ন জনিতে জন্মলাভ করিয়া অত্যন্ত মোহগ্রস্ত অবস্থায় জন্ম মরণ রূপ সংসার গতি প্রাপ্ত হয়। এই যে তার এই অজ্ঞানের জন্য সে বারবার নানা নানা জীব ধরে আসে এবং সংসার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, আবার সংসারে আসে, আবার পরে, এইভাবেই চলতে থাকে। বলছে যে বিভিন্ন জনিতে জন্মলাভ করিয়া অত্যন্ত মোহগ্রস্ত অবস্থায় জন্ম মরণ রূপ সংসার গতি প্রাপ্ত হয়। মোহের মধ্যে থেকে তার এক সংসার থেকে আরেক সংসার, এক সংসার থেকে আরেক সংসার, এক জন্ম থেকে আরেক জন্ম, এই চলতে থাকে। এবং এখানে কিন্তু বলছেন বৈদিক কর্মকাণ্ড, ভালো করে শুনবেন, শঙ্করাচার্য বলছেন এইরূপ অবস্থায় কখনো, বলছে এরকম যখন চলতে থাকে, কখনো কখনো কিঞ্চিত পুণ্যবশত, কোনো ভালো কাজের জন্য কোনো পুণ্য তার ভেতরে হয়তো হয়েছে, পুণ্যবশত ঈশ্বরকে সমর্পণ পূর্বক বেদোক্ত কর্ম অনুষ্ঠান সহায়। বলছে যে প্রথমে ছিল সকাম কর্ম, সকাম কর্মের কথা বললেন, আগেরটা সকাম বৈদিক কর্ম, এর পরেরটাই এলেন নিষ্কাম বৈদিক কর্ম। নিষ্কাম বৈদিক কর্ম কি, কোনটা, যেটা আমি ঈশ্বরকে সমর্পণ করি, যেটা ফলটা আমি তার উপর ছেড়ে দিই, এটা হলো নিষ্কাম হয়ে গেল। হচ্ছে যে কিঞ্চিত পুণ্যবশত ঈশ্বরকে সমর্পণ পূর্বক, যেটা আমি ঈশ্বরকে সমর্পণ করছি, সুতরাং আমি যাই কাজ করি না কেন সমর্পণ ঈশ্বরকে করতে হবে। কারণ এটা শুনলে প্রথমে মনে হবে যে কোনো কাজই করতে পারবো না, কি তাহলে আমি বাঁচবো কিভাবে, আমার তো প্রতি মুহূর্তে ফুরফুর করে উঠছে একটার পর একটা, একটার পর একটা তো উঠছে ভেতরে, বাঁচবো কিভাবে। বলছে ঈশ্বরকে সমর্পণ পূর্বক, ঈশ্বরকে সমর্পণ করো। यत् करोषि यदश्नासि यज्जुषि ददासि यत्
ইয়ৎ তপস্যাসি কন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। বলছে তুমি যা করছো, যাই করছো সব আমাকে অর্পণ করো। কন্তেয় মানে কৃষ্ণ অর্জুনকে বলছেন সেরকমই বলছে ঈশ্বরকে সমর্পণ পূর্বক বেদোক্ত কর্ম অনুষ্ঠান সহায়ে, বেদোক্ত কর্ম অনুষ্ঠান করছি সহায়ে রাগাদি মল দোষ নিবৃত্ত হইলে। বলছে আমাদের রাগ দেশ এইগুলো যে মল দোষ আছে, মানে এগুলো যে মনের দোষ আছে, সংস্কার টংস্কার অনেক কিছু, আমাদের নানা জিনিসের প্রতি মোহ থাকে, মোহ থাকে, আসক্তি থাকে, কোনো কিছুর প্রতি বিদ্বেষ থাকে, একে দেখতে পারি না তাকে দেখতে পারি না, এগুলো থাকে। বলছে এগুলো যখন ভেতর থেকে ক্লিয়ার হয়, মল দোষগুলো যখন নিবৃত্ত হয়, বিষয়ে অনিত্যাদি অনিত্যাদি দোষ দর্শন সহায়ে, বিষয়ে তখন বিষয়টাকে অনিত্য বস্তু বলে মনে হয়। যে বিষয় আমার একসময় খুব প্রিয় ছিল, সেই বিষয়ে আমি অনিত্যতা দেখি যে এটা তো কিছুদিনের জন্য, সবসময়ের জন্য তা না, অনিত্যতা দেখি। তখন দোষ দর্শন সহায়ে ঐহিক ও পারলৌকিক বিষয় ভোগে বিতৃষ্ণা, ঐহিক ইহলোকে যে ভোগ আছে, আর পরলৌকিক মানে আমি হয়তো ভাবলাম যে আমি এই জগতে এখন তো আর বেশি ভোগ তো করতে পারলাম না, একটু পুণ্য টুণ্য করে স্বর্গে যাই গিয়ে তখন ভোগ করবো। বলছে দুটোর প্রতি বিতৃষ্ণা কখন হবে? যখন আমি ঈশ্বরে সমর্পণ করব, আমার যে কর্মগুলো আছে সেগুলো সমর্পণ করব, তখন ভেতরে একটু যখন বিষয়ে দোষ দর্শন করতে পারবো, তখন আমার এটা হবে। ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা অর্থাৎ বৈরাগ্যের উদয় হয়, তখনই ভেতরে বৈরাগ্য আসে, বৈরাগ্যের উদয় হয়। তখন বেদান্ত বাক্য শ্রবণে এই অবস্থায়, বলছে যখন এরকম ভেতরে বৈরাগ্য এলো, তখন যখন আমি বেদান্ত বাক্য শুনবো, বেদান্ত বাক্য শ্রবণে প্রতীয়মান ব্রহ্মাত্ম তত্ত্ব সাক্ষাৎ অপরোক্ষ রূপে জানিবার ইচ্ছা হয়, জানিবার ইচ্ছা জীবের চিত্তে জাগ্রত হয়। ব্রহ্মকে কিভাবে জানার চেষ্টা হয়? ব্রহ্মকে দুরকম ভাবে জানা হয়। তো বইটই পড়লাম, অনেক শ্লোক টোক পড়লাম, আমি জানি তো, হ্যাঁ জানি, এখানে লেখা আছে, সব মুখস্থ আমার, এটাও জানা। বলছেন কি শঙ্করাচার্য জানে যে এই ধরনের কিছু পাবলিক থাকে, এই ধরনের পাবলিক থাকে, হ্যাঁ, এই জন্য বলছেন কি তখন বেদান্ত বাক্য শ্রবণে প্রতীয়মান ব্রহ্মাত্ম তত্ত্ব, বেদান্ত বাক্য শুনছি গুরুর থেকে, শোনার পর প্রতীয়মান ব্রহ্মাত্ম তত্ত্ব তখন আমার কাছে প্রতীয়মান হচ্ছে, তখন অনুভব হয়নি, কিন্তু শুনতে শুনতে মনে হচ্ছে যেন একটু একটু বোঝা যাচ্ছে বা যেন ধরতে পারছি, প্রতীয়মান হচ্ছে, একদম পুরো ধরিনি, প্রতীয়মান হচ্ছে। প্রতীয়মান ব্রহ্মাত্ম তত্ত্ব সাক্ষাৎ অপরোক্ষ রূপে জানিবার ইচ্ছা। বলছে এটাকে সাক্ষাৎ অপরোক্ষ রূপে, অপরোক্ষ মানে আমি এটা এইভাবে জানা, এটা এটাই ব্রহ্ম, এইটা না, আমি ব্রহ্ম এইভাবে জানা। দুটোর মধ্যে তফাৎ আছে তো। একটা হলো দেখে আমি চোখ দিয়ে পড়লাম, মন দিয়ে বুঝলাম, বুদ্ধি দিয়ে বুঝলাম, এখানে আমি জানলাম কিছু, এটা হলো অপরোক্ষ না পরোক্ষ জ্ঞান হলো। আর একটা হলো একদম আহম ব্রহ্মাস্মি, অনুভব হলো ভেতর থেকে আমি সেই ব্রহ্ম, সেটা হলো অপরোক্ষ রূপে। এটা হচ্ছে সাক্ষাৎ অপরোক্ষ রূপে জানিবার ইচ্ছা জীবের চিত্তে জাগ্রত হয়। এই বৈরাগ্য আসার পর তখন ব্রহ্মকে জানার, অনুভব করার ইচ্ছা জীবের মধ্যে হয়, ও সে বেদবিহিত সমদমাদি সাধন সম্পন্ন হইয়া, তখন বলছে সম দম তিতিক্ষা উপরতি শ্রদ্ধা সমাধান এইগুলো, তারপর এইগুলো, এই কোয়ালিটি গুলো সে আস্তে আস্তে ভেতরে আসে, সাধন সম্পন্ন হইয়া ব্রহ্মবিদ আচার্যের শরণাগত হইয়া থাকে, তখন সে ব্রহ্মবিদ আচার্যের কাছে যায় এই কোয়ালিটি গুলো নিয়ে। এন্ট্রান্স পরীক্ষা দিয়ে যেরকম ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, এগুলো হলো এন্ট্রান্স পরীক্ষা। আমরা যখন দিয়েছিলাম তখন বলতো যে পিসিএম এ 50 না 60%, আমি ভুলে গেছি, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে 60 না 50% থাকলে তুমি বসতে পারবে, তার আগে বসতেই পারবে, কোয়ালিফাই করবে না। এই সম দম তিতিক্ষা যে সাধন চতুষ্টয়, এগুলো যখন আমার থাকবে তখন আমি এই ব্রহ্মবিদ্যার ইয়েতে এই পরীক্ষায় বসতে পারবো এন্ট্রান্সে। তারপর আমি
কোন কলেজে ভর্তি হব কি হবো এটা পরের ব্যাপার, তারপর কবে পাশ করে বেরোবো আরো পরের ব্যাপার। বলছে আচার্যের শরণাগত হইয়া থাকে, আচার্যের শরণাগত হয়, সেবা দ্বারা প্রসন্ন গুরুমুখে বেদান্ত বাক্য শ্রবণাদি সহায়ে। বলছে সেবা দ্বারা প্রসন্ন গুরুমুখে, গুরুকে সেবা দ্বারা, এখানে সেবা নিয়ে কালকে আমি বলেছিলাম সেবা নানা রকম হয়। সেবা মানে সে যেন আমার থেকে আরাম পায়, আমার উপস্থিতি তার জন্য যেন আরামের কারণ হয়, টেনশনের না, দুঃখের কারণ না। খুব সেবা টেবা করলাম, তারপর দরজা লাগিয়ে বললাম ভগবান ও না এই এরকম, মানে এগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখেই তো বলছি। ও না এরকম একা একা আছি, ভগবানকে একটা বলে দেই টুক করে, একে পছন্দ করি না, ভগবানকে কিছু একটা বলে দিলাম, তো আমি সেবা করলাম, সেবাটা করলাম, কিন্তু আমি তাকে মানসিক ভাবে সেবা দিলাম না, কষ্ট দিলাম, সুতরাং সেবা হলো না, ক্যান্সেল হয়ে গেল। এটা হচ্ছে সেবা দ্বারা প্রসন্ন গুরুমুখে, ভগবানকে ভগবান বলতেন, ভগবান হয়তো দারুণ বেদান্ত বললেন হঠাৎ ডেকে, হয়তো তারপর বললেন আমি একটু খুশি আছি, তোদের উপর খুশি আছি, জানবি আমি যখন খুশি থাকবো তখন আমি কিন্তু বেদান্ত বলবি। রোজ কিন্তু বলতেন না, এই তোদের এটা এই জায়গা হয়নি ওটা হয়নি এরকমও বলতেন, সংগঠন ঠিক করো, এই জায়গাটা গন্ডগোল হয়েছে, এইসবও বলতেন। হঠাৎ দেখলাম যে দারুণ বেদান্ত, এত ফাটাফাটি, কি হলো ব্যাপার, কালকেই তো এত ঝাড় খেলাম, হঠাৎ এত বেদান্ত, আজকে আমি খুশি আছি। তার মানে প্রীত যখন হবেন গুরু, তখন তার ভেতর থেকে একদম অমৃত বেরোবে, সবই অমৃত, কিন্তু এটা জ্ঞানামৃত। তো বলছে যে সেবা দ্বারা প্রসন্ন গুরুমুখে বেদান্ত বাক্য শ্রবণাদি সহায়, বেদান্ত শুনলাম তার মুখ থেকে, শোনার পর আমি ব্রহ্ম এইরূপ অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইলে, বলছে না অপরোক্ষ জ্ঞান কি আমি ব্রহ্ম, এই বোধ আসতে হবে, এই জ্ঞান, এইটা যখন হবে আমি ব্রহ্ম এইরূপ অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইলে, তাহা দ্বারা অজ্ঞান ও তাহার কার্য হইতে চিরতরে মুক্ত হইয়া, বলছে এই যে জ্ঞানটা হলো সেটা কি করলো, অজ্ঞানকে কেটে দিল, শুধু অজ্ঞানকে কাটলো না, তার কার্যকেও কাটলো, অজ্ঞান এবং তার কার্য মানে তার পুরো বংশ উচ্ছেদ করে দিল, তার গোষ্ঠীটাকে তুলে ফেলে দিল। মানে একটা গাছ শেকড় টেকড় ভেতরে ছিল, গাছটা কাণ্ড থেকে কাটলাম না, গাছটাকে উপরে ফেলে দিলাম, মানে ওখান থেকে আর গাছ হওয়ার চান্স নেই। ঠিক ঠিক জ্ঞান মানে এরকম, বলছে যে আমি ব্রহ্ম এরূপ অপরোক্ষ জ্ঞান উৎপন্ন হইলে তাহা দ্বারা অজ্ঞান ও তাহার কার্য হইতে চিরতরে মুক্ত হইয়া, বলছে কার্য থেকে চিরতরে মুক্ত হয়ে যাব, জীব ব্রহ্মে অর্থাৎ স্বস্বরূপে অবস্থান করে, জীব তখনই ব্রহ্মে বা স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়, ব্রাহ্মী স্থিতি, ইহাই বেদান্ত শাস্ত্রের মর্যাদা অর্থাৎ নিয়ম। বলছে এই হলো কম কথায় সংক্ষেপে বেদান্ত শাস্ত্রের মূল সার। আরো কিছু আছে পরের দিন বলবো। এ হলো বেদান্ত, এইভাবে শুনতে হয়, এই কোয়ালিটি নিয়ে আসতে হয়, এবং এই ব্যাকুলতা চাই যে আমি এটাকে অনুভব করব, আমি ব্রহ্ম হিসেবে অনুভব করব। এ হলো মূল।